তিনটা বেসরমা রুটি দিয়ে আজকে সকালটা শুরু হলো। রুটিগুলোর এতবার কইছি তোরা পুরবি না অনেক সুন্দরভাবে একটা স্যান্ডউইচ বানানোর ট্রাই করছি, বাট বেসরমা রুটিগুলো কথা কি আর শুনবে, যার কারণে ওরা আবারও পুড়ে গেছে। আর পুরা রুটি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা শুরু করতে হলো। তার সাথে ছিল 1 কাপ চা। দুলাভাইরে কতবার কইলাম ভাই কচুর গোড়া ডানবেন, ভাইয়ের কচু আগাগুলারি লইয়া বাসায় হাজির, যার জন্য 2 বোন ক্যাট দুলাভাইয়ের সাথে 1 ঘন্টা বসা করলাম। আর ওই কচুগুলো ফালানোই যাবে, ওগুলা দিয়ে আমরা আর খাচ্ছি না। এইখানে দুলাভাই বসে পড়ছে বাদাম বাছার জন্য। আর আমার দুলাভাই এই ঘরের কাজগুলো অনেক সুন্দর করে করতে পারে। আমার বোন অনেক ভাগ্যবতী, ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছে। দয়া করে দুলাভাই যেন এই ব্লগটা না দেখে পরে তাল গাছের আগামীটা কইব আমি যে কত ভাগ্যবান, তোমার বোন আমাকে পাইছে, মানে তোমার বোন যে কত ভাগ্যবান আমার মতো জামাই পেয়েছে। আমার দুলাভাই একটু প্রশংসা করলে আমার দুলাভাই পারে না সেটা রেকর্ড করে বারবার কানের সামনে বাজে তার বলতে, আমি দেখো কত ট্যালেন্ট, আমার কত প্রশংসা, আমার কত সুনাম। একটা কথা না বললেই না, আমার দুলাভাই অতিরিক্ত বালা মানুষ। আর এমন বালা জামাই খোঁজা এই যুগে অনেক মুশকিল। আর এমন জামাই যেন প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে না হয়, তাহলে মায়াগুলো একবারে তাল গাছের আগায় উঠা নষ্ট হয়ে যাব। যাই হোক, এইখানে কিন্তু আমি দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম। আর এই দুপুরের লাঞ্চে ছিল রেস্ট আর সাথে ছিল গরুর গোস্ত। আচ্ছা, মাঝে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। কিছুদিন আগে রিমি নামে একটা মেয়ের আত্মহত্যার নিউজটা আমরা সবাই শুনেছিলাম। এই মেয়েটার আত্মহত্যার পেছনে ওর বাবাকে দায়ী করে গেছে। আচ্ছা বলেন তো ভাই, ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনে ব্যতিক্রম আছে, কারোর জীবন যে সুন্দর এটা না, কিন্তু আমরা সে সকল কিছু মাইনে তো জীবনটারে চালাইতেছি। ভাই এত যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে আছে যে এগুলো যদি থাকতো আমাদের কাছে মনে হয় অন্য সব মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটলে কবে যেন মহিলা ভূত হয়ে যেত। সেম সিচুয়েশন আমার সাথে, আমার জীবনে এমন হাজারো ঘটনা ঘটতেছে। অ্যান্ড দেখলাম মাঝখানে রিমি মরে এসছে, মানে আমার ঘরটা সত্যি হয়ে গেছে। বাবা মা মানে ওনাদের নিজস্ব একটা লাইফ। ওনারা যখন আমাদের এজে ছিল এত কিছু ভাইবা চিন্তা করতো না যে আমার সন্তানের উপর কী প্রভাব ফেলবে, তার সন্তান এখনও দুধের বাচ্চা, ওই সন্তানের ফিউচারে কী প্রভাব ফেলবে এটা নিয়ে ভাবার মতো তাদের ওই সময় এজ হয়নি। সো বাবা মারা ভুল করতেই পারে, তাই বলে কি তাদের সারা জীবন দায়ী করে আমাদের জীবনটাকে নরক বানায়? এই জীবনে চলার কোনো মানে আছে? আমি বুঝলাম না। বেচারা তুই দায় করবি তোর জামাইরে, তোর শাশুড়িরে, পারলেও জেলের ঘানি টানায় তুই মরতি, বাট মাঝখান দিয়ে ওর বাবারে দায়ী করে মারা গেল। আর সমাজের চোখে ওর বাবারা খারাপ বানাইতে ও চেষ্টা করছে, বাট আমি বলবো পুরো সমাজ আই থিঙ্ক ও জামাইরেই দায়ী করছে অ্যান্ড ওর পিছা মারা শাশুড়িরে। আমার যদি এমন এক পিস শাশুড়ি থাকতো, এমন এক পিস জামাই থাকতো, কেমনি যে কী বুঝাইতাম বলে আমি ভালো জানি। সো এমন থাকলে আমি বলবো কারো জীবনে এমন অশান্তিকর জামাই আর শ্বশুরবাড়ি থাকলে এগুলারে বাদ দাও ভাই। নিজের লাইফটা 4টা হাত পাও দিছে আল্লাহ, এই 4টা হাত পাও দিয়ে কাম করে রাখা পারলে মানুষের বাড়িতে, কিন্তু তবুও এত সহ্য করে সংসার করার কোনো মানে হয় না এই 2024-এ আইসা। আমার আজকের খাবার দাবারটা ঠিক আমার কথার মধ্যে অনেক মজা ছিল। আর আজকে এই দিনটা অসাধারণ ছিল, কারণ আমার আব্বু আমার বড় আপুর বাসায় আসছে। আব্বু আর আমি মিলে কালকে আবার মুন্সিগঞ্জ ব্যাক করতেছি। আল্লাহ হাফিজ।